আপনার ইমেলটাকে আরও এক ধাপ স্ট্রং করার জন্য সিকিউরিটি পারপাস আপনাকে 2 স্টেপ ভেরিফাই করতেই হবে। এর জন্য খুব সহজ, আপনি আপনার কম্পিউটারে যেই ইমেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন সেই ইমেলে লগ ইন থাকা অবস্থায় আপনি আপনার এই যে এখানে গুগল অ্যাকাউন্ট যে লগোটা আছে এটাতে ক্লিক করবেন, দেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন একটা ট্যাব চালু হবে। এখান থেকে আপনি সিকিউরিটি অপশনে যাবেন। সিকিউরিটি থেকে দেখেন নিচে আসেন, নিচে এখানে লেখা আছে হাউ ইউ সাইন ইন টু গুগল, অর্থাৎ তুমি গুগলে কিভাবে লগ ইন করতে চাও। সাইন ইন বলছে তো আমরা লগ ইন বলবো। এখন 2 স্টেপ ভেরিফিকেশন আমি এখানে আপাতত দিয়ে দিব। এই জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে জাস্ট এই যে দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নেক্সটে নিয়ে যাবে। নেক্সটের জন্য আমাকে ফোন নাম্বার চাইছে, এখানে দেখো এখানে ফোন নাম্বার চাইছে। তো আমি 2 স্টেপ ভেরিফিকেশন কয়েক ধাপেই করতে পারি। কীরকম, আমি চাচ্ছি কি কেউ যদি আমার ইমেলের নাম এবং পাসওয়ার্ড দুইটাই জানে, কিন্তু আমার কাছে এগুলো জানা সত্ত্বেও আমার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা দিলেই সে লগ ইন করবে, আদারওয়াইজ করতে পারবে না। আরেকটা দিতে পারি গুগলে প্রম্পট, আরেকটা দিতে পারি অথেন্টিকেটর, আরেকটা দিতে পারি ফোন নাম্বার। কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি অথেন্টিকেটর এবং হচ্ছে ফোন নাম্বার। তো এর আগে প্রথমে আমাকে অ্যাড ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ টু ইউর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ফোন নাম্বার, একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আমাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হলে আমি এই যে অ্যাডের নাম্বারে ক্লিক করব। এখানে থেকে আমি আমার দেশটাকে সিলেক্ট করব। আমি যেহেতু সিঙ্গাপুরে থাকছি, তো সিঙ্গাপুরের নাম্বারটা আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি মজা করলাম, বাংলাদেশে থাকছি। দেন নেক্সটে দিব। এখন নেক্সটে দেওয়ার পর অনেক সময় ভেরিফাই এটা হইতে চায় না। কেন? একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ইমেল ভেরিফাই করা যায় না। তারপর এটা ভাগ্যবশত চলে আসছে, আমি এখন পিনকোডটা দিচ্ছি। এখন অনেকে বলতে পারে আমারও কি পিনকোড এরকম আসবে? আরে না দাদা, আপনার ফোন নাম্বারে আপনার পিনকোড অন্যটা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে ভেরিফাই দিলাম, ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমি একটু দেখি, এই যে ডান দিলাম। এখন আমি 2 স্টেপ ভেরিফিকেশন আমি চালু করে ফেলেছি। এই যে দেখেন ফোন নাম্বার। এখন যদি আমি আবার অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে আসলে সিকিউরিটিতে যাই, দেখবো 2 স্টেপ ভেরিফিকেশন এই যে চালু। এখন ফোন নাম্বারে আসবে। এখন আমি চাচ্ছি কি ফোন নাম্বারে না আসুক, আমার অথেন্টিকেটরে আসুক। কেন? কারণ ফোন নাম্বারে একটা লিমিট থাকে। গুগল থেকে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডটা যে আসবে, এটা একটা লিমিটেশন আছে। একটা লিমিটের পরে আপনার পাসওয়ার্ডটা আসবে না, পরে আপনি লগ ইনও করতে পারবেন না। এই জন্য আপনি অথেন্টিকেটরটা দিবেন। অথেন্টিকেটরটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। আপনার আইফোন হোক অথবা আপনার অ্যান্ড্রয়েড হোক, আপনি প্লে স্টোরে যেতে পারেন অথবা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন অথেন্টিকেটর। তো এই যে এই লেখাটা লিখবেন অথেন্টিকেটর। এটা যদি লেখেন তাহলে গুগলের একটা প্রোডাক্ট চলে আসবে অথেন্টিকেটর, ঠিক আছে? আমি আপনাকে একদম সুবিধার্থে স্ক্রিনের আমার যে এটা আমি দেখাচ্ছি। আমি স্ক্রিন থেকে আমি আপনাকে দেখাই। এখানে এসে আমি লিখব অথেন্টিকেটর অ্যাপ। আচ্ছা, লিখলাম। নিচে আসেন, নিচে আসার পর দেখেন এই যে গুগল অথেন্টিকেটর আমার অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমি ডাউনলোড করছি। এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর আমার সিস্টেমটা আসবে। দেন এই যে সেট আপ অথেন্টিকেটরে যাওয়ার পর ঠিক এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসলে আমি কি করব, আমার অথেন্টিকেটর অ্যাপটাকে ওপেন করব। তো আমি যদি আমার অ্যাপটাকে ওপেন করি, ওপেন করার পর আমি এখানে দেখবো আমার অনেকগুলোর পিনকোড আছে। এগুলো ওয়ান টাইম পিনকোড। এগুলো আপনি যদি এখন দেখে যদি ট্রাই করেন, কোনো কাজ হবে না, ব্যাপার না। আপনি এই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করলে দেখেন এখানে স্ক্যান এ কোড। স্ক্যানে কোডে গেলাম, যাওয়ার পরে এই কোডটা অ্যালাউ দিলাম। এই কোডটাকে আমি নিলাম। এটা কিন্তু ক্যাচ করে ফেলছে, দেখেন সাথে সাথে ক্যাচ করে ফেলছে। নিচে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিছে। নেক্সটে যাব। এই যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিছে না, 258958, এটা সার্কেল ঘুরার আগে আপনাকে দিতে হবে। এই যে আপনি দেখছেন না, একটা সার্কেল শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে। এটা শেষ হইতে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আপনার আলটিমেটলি কি দাঁড়াইলো, আপনার ফোনটাকে আপনি এতই স্ট্রং করলেন, আপনার জিমেলটাকে অ্যাক্টিভ করে সেটা কোনো বাবার ছেলের সহজে সাধ্য নাই, সেটাকে আপনার কি করে ফেলবে, ভেরিফাই করে সে নিয়ে নেবে। এটা একদম কঠিন একটা পদ্ধতি করলাম। এটা আপনার ইমেলকে শতভাগ নিশ্চয়তা দিয়ে
সে সিকিউরিটি দিবে, কেউ লগ ইন করতে পারবে না। আশা করছি আপনার ইমেলটা একটু স্ট্রং হয়ে গেল এবং ইমেলের আরও খুঁটিনাটি বিষয় আছে, যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানি না। আমরা জাস্ট ইমেল করি, ইমেল খুলি, হ্যাঁ, এরকম অনেক সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।